बुलबुल तोते परवाना हर एक उसका दीवाना कन के जिससे मस्ताना कौन जगोर का जाना अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे आवाज दे वाला आले सय्यदना हर वक्त के तसव्वुर बेमदीने की गली हो याद ते मोहम्मदों के मेरे दिल में बसी हो ते मोहम्मदों के मेरे दिल में बसी हो बोले जोरे बोले आकाश में बन जाओ मदीने का मुसाफिर रो हो चले जो मैं गुलामे मदनी हो कहते ओ चले जो मैं गुलामे मदनी हो आका का गधा हूँ ए जहन्नमो तू भी सुन ले जहन्नमो तू भी सुन ले ओ चले जो मैं गुलामे मदनी हो अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना निकार अल्लाह वाला गनेरा আমার মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিনুশ শরিয়া আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাগানের ভক্ত মুরিদ মুতাকিদিনগণ আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় মহব্বত করে ভালোবেসে রিয়াজুল জান্নাহ আল্লাহ পাক হাজির করালেন আল্লাহ পাকের প্রতি লাখ লাখ শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ কোন নবী যে নবী হেঁটে হেঁটে গেলে চালার পিপিলিকা পর্যন্ত আমার নবীকে সালাম দিতেন জোরে বলে কোন নবী যে নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে সাপগুলো জঙ্গলের বাঘ হরিণ একসাথে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি চলে যাচ্ছেন মনটা বড়টা চাই আমার সালাম খালি নিয়ে যায় জোরে বলে সেই নবীর মাহফিলে কোন নবী জান্নাতের গেটে গেটে নবীর নাম হুরেদের কপালে তো নবীর নাম আল্লাহ পাকের নামের পাশে নবীর নাম জোরে বলে আল্লাহ পাক আপনাকে আমাকে ওই মাহফিলে সবার নসিবে মাহফিল হয় গ্রামে কি এই মসজিদের মহল্লায় এই কটা মানুষ আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসে তাকে এমন সামিয়ানার নিচে হাজির আল্লাহ পাক আমাদের গুনাহগুলো যেন ঝরে ঝরে চলে যায় বলেন আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা ভালো হন জ্ঞানীদের থেকে
কোরআন শরীফ 6666 আয়াত 114টি সূরা আমার আল্লাহ পাক এমন 38টা আয়াত অবতীর্ণ করলে যেখানে বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমাকে মানো আমার হাবিবকে মানো। জোরে বলে। অপর জায়গায় ঘুরিয়ে বলে আমার হাবিবকে মানো, আমি আল্লাহ আমার মানা হয়ে যাবে। জোরে বলে। এত সুবহানাল্লাহ বলে হয় নাকি? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, একবার বললে তো 10টা নেকি। দেখতে পাচ্ছেন নাকি? বলে না নেকি দেখি দেখি। এশার নামাজ পড়লেন, মাগরিব পড়লেন, ফজর পড়লেন, কটা নেকি হলো জানেন? নামাজটা কবুল হলো কিনা তাও বলতে পারবে, তবে ইমামকে ভুল ধরতে পারবেন। আলহামদুলিল্লাহ, নামাজ হলো কি হলো না হুজুরের ভুলটা ধরতে পারবেন, এটা সবাই। নীতিটা নীতিতে মজবুত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীদের। কিছু কিছু মানুষ এই আলেম ওলামার ভুলটা ধরতে বেশি বেশি ভালোবাসে, নেকির আশায় না সওয়াবের আশায়। কি জাজিরা সওয়াব চাই বলেন, আমাদের নীতিটাকে। আমি আজকে আপনাদের জন্য মেহমান, কালকে থাকতে হলে মসজিদের ইমামটা কিন্তু মসজিদে ফিরেছে, বক্তা 5 ওয়াক্ত নামাজ পড়লো কি পড়লো খেয়াল নেই, কিন্তু মসজিদ ইমামটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। যদি একটা দিন লেটও করে তাও আলোচনা এত করলে নীতিটা মজবুত হতে হবে। আমি আজকে থাকলাম, কালকে আপনাকে কেউ মারা গেলেও আসবে, কেউ মারা গেলেও আমি আসবো। তাকে বেশি মহব্বত করা দরকার। আমাদের নীতি, ইমাম সাহেবকে কখন দাওয়াত করা হয়? মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে না। ইমাম সাহেবকে মেয়ের বিয়েতে দাওয়াত করা হবে, কিন্তু ছেলের বিয়েতে না। কেন? ওখানে বিয়ে পড়াতে হবে। ফোন করবে, হুজুর এত লেট করলে হয়, বড়া চলে এলো। ছেলের বিয়েতে তো বলবো, ছেলের বিয়েতে দাওয়াত দিতে কেন? তখন ইমাম সাহেবকে দরকার ছিল। ওই জন্য আপনি ইমামকে বলেন, ইমাম যদি হতে হয় সাহাবা হুজুরদের মতো ইমাম। পরিবর্তন যদি হতে হয় নবীর দাদা আব্দুল মুত্তালিব হুজুরের মতো। তিনি এক সময় কাবা শরীফের প্রেসিডেন্ট। কে? আব্দুল মুত্তালিব। আবরাহা বাদশা যখন কাবা শরীফকে ধ্বংস করবে, দেখবেন অনেক সময় দেখবেন যারা মসজিদের জায়গাগুলো দিয়ে দেয় তাদের দাপটটা আলাদা। ওখানে গিয়ে আমাদের জায়গায় মসজিদ আমরা যা করব এমনটা হয় না। আমাদের জায়গায় মসজিদ যা করবো, তো ইমাম সাহেব চেঞ্জ করতে গেলে আমরা করবো, সময় মসজিদে নামাজের চেঞ্জ করতে গেলে আমরা করবো। তোমার কথা কেন? জায়গাটা তোমার দিয়েছিলে। বলে মসজিদে মসজিদ কাবা শরীফ কে চালাচ্ছেন? আমার রাসূলের দাদুজান আব্দুল মুত্তালিব। আবরা বাদশা খবর দিয়ে দিল, মহিলা গণেরা, আল্লাহ রাসূলের দাদুজান হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল দুনিয়ায় আসার আগে যখন কাবা শরীফটাকে নোংরা জায়গায় ছিল, পরিচ্ছন্নতা জায়গায় ছিল, আল্লাহ রাসূলের দাদুজান, আল্লাহ নবী দাদুজান বিভিন্ন গোত্রের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল। কে কাবার ইমাম হবে, কে কাবার দায়িত্ব হবে, কে কাবার প্রেসিডেন্ট হয়ে যাবে। এমন একটা সময় সকলে মিলে আব্দুল মুত্তালিবকে খবর দিয়ে দিল, আব্দুল মুত্তালিবকে জানিয়ে দিয়ে দিল, ও আব্দুল মুত্তালিব, তুমি যদি এই কাবা শরীফের মুতাআল্লিক হও, এই কাবা শরীফের মুতাআল্লিক হও, আমরা সবাই তোমাকে কাবা দায়িত্ব দিলাম, আমরা সবাই তোমাকে কাবা শরীফের দায়িত্ব দিলাম। জোরে বলবেন না? তবে দায়িত্ব সেই সময় আবরাহা বাদশা খবর দিয়ে দিল, চিঠি দিয়ে দিল, আব্দুল মুত্তালিব কিছু হাতি নিয়ে গিয়ে আমি কাবা শরীফটা ভেঙে দেবো, তবে আমার শর্ত হলো আমি ওই কাবা শরীফে কোনো ঝামেলা করব না, কাউকে মারবো না, কাউকে আঘাত করব না, তবে শুধু আমার কিছু হাতি নিয়ে যাব। সূরা ফিলের শানে নুজুলটা পড়লে দেখবেন 13খানা হাতি নিয়ে চলে। তখন আসার আগে আমার রাসূলের দাদুজানের
200টা উট নিয়ে আব্রাহা বাদশার সৈন্যরা চলে গেল। ওটা উট 200 উট নিয়ে যখন চলে গেল, চলে যাওয়ার পরে তখন চিঠি চলে এলো যে কাবা শরীফ ধ্বংস করা হবে, কাবা শরীফটা মাটির সাথে মিশিয়ে দেবে। একটা বড় হাতি পায়ে বেঁধে দিয়ে কাবা শরীফটা ওখান থেকে ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দেবে। চিন্তা করলো, বলেন কাবা শরীফ কার ঘর? কার? তখন আব্দুল মুত্তালিব কি করলেন? 200 উট যখন নিয়ে চলে গেলেন, তিনি আব্রাহা বাদশাকে সৌজন্য সাক্ষাতে চলে গেলেন। তিনি গেলেন, আব্দুল মুত্তালিব হুজুরকে দেখে আব্রাহা বাদশা দাঁড়িয়ে গেল। রে বলে হুজুরকে দেখে ওখানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলের দাদুজান, আল্লাহ রাসূলের দাদুজান ওখানে দাঁড়িয়ে গেলেন। ওখানে দাঁড়িয়ে গেলে আব্রাহা বাদশা জানিয়ে দিল, ও আব্দুল মুত্তালিব, কাবা শরীফকে ভাঙা হবে, কাবা শরীফকে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহ নবী দাদুজান চিন্তা করে না, মনে আফসোস করে না, একটা বার চিন্তা করে না, কাবা শরীফকে ভেঙে দেবে, আল্লাহর ঘরকে ভেঙে দেবে, আল্লাহ পাকের ঘরকে ভেঙে দেবে। মনেতে আফসোস রাখে না, মনেতে কষ্ট রাখে না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, আল্লাহ নবী দাদুজান বলতে লাগলো, ও আব্রাহা বাদশা, ও আব্রাহা বাদশা, শোনো শোনো, আমার কাবা শরীফের প্রতি আশা নাই, ওখানে আমার ভরসা নাই, ও দায়িত্বটা আমার নাই। তবে তোমার সৈন্যগুলো, আমি আব্দুল মুত্তালিব, আমার 200টা উট নিয়ে চলে এলো। ওই 200 উটের মালিক আমি, ওই কাবার মালিক আমি না। ও যুবকেরা, আব্রাহা বাদশা বলতে লাগলো, কাবা শরীফকে ভেঙে দেব, কাবা শরীফকে গুড়িয়ে দেব। তোমার মনে কি আশা জাগে না? তোমার মনে কি আশা জাগে না? আল্লাহ নবী দাদুজান বলতে লাগলো, আল্লাহ নবী দাদুজান বলতে লাগলো, ও আব্রাহা বাদশা, ওটার মালিক যদি আমি হতাম, ওটার মালিক যদি আমি হতাম, আমার মনেতে দুঃখ হতো, তোমার সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যেত। ও আব্রাহা বাদশা, ওটার মালিক আমার আল্লাহ পাক, আল্লাহ পাক নিজে তার ঘরকে হেফাজত করে নেবে। আল্লাহ পাক তার ঘরকে তিনি নিজে হেফাজত করে নেবে। কাবার দায়িত্ব আমার, শরীফের দায়িত্বটা আমার না, যার ঘরে ঠিক হেফাজত করে নেবে। তবে তোমার কাছে 200 উট নিলে উটটা আমাকে ফিরিয়ে দাও, তোমার যা ইচ্ছা তুমি তাই ওখানে গিয়ে তোমার মন যেটা চাই নিয়ে যাবে। কি সৈন্য নিয়ে আমার দেখা, কাবার মালিক তো আপনি, কাবার মালিক আমার, যার ঘরে কাবার মালিক আমি, কাবা শরীফের মালিক আমি, যার মালিক সে ঠিক ব্যবস্থা যাও তোমার কাজ বলে। যখন হাতিগুলো নিয়ে চলে এলো, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের ভালোবাসা